শুভেন্দু অধিকারী সকাল বিকেল মুসলমানদের যা তুলে যা ইচ্ছা তাই বলে দিচ্ছে, মাদ্রাসাতে যা ইচ্ছা মাদ্রাসাকে নিয়ে বলে দিচ্ছে। কোন তার বিরুদ্ধে এই শওকত মোল্লার একটা কথা বলতে শুনেছেন? আরামুল ইসলামের একটা কথা বলতে শুনেছেন? মমতা ব্যানার্জি একটা কথা বলেছে? নওশাদের উপরে এত টার্গেট কেন? নওশাদ দলিত, আদিবাসী, হিন্দু, মুসলমান নির্বিশেষে অত্যাচারের যারা শিকার তাদের পাশে দাঁড়াচ্ছে, যারা অত্যাচার করছে তাদের বিরুদ্ধে বলছে, ওই জন্য এর উপর রাগ। এই অপদার্থরা আমার সাথে কোনোভাবেই পেরে উঠতে পারছে না, কোনোভাবেই পেরে উঠতে পারছে না। আপনারা জানেন আমাকে সিআইডি ডেকেছিল তো, এবং আমাদের যতজনকে ডেকে নিয়ে গেছে খবর পেয়েছি ম্যাক্সিমামকে বলেছে তোরা একবার বল নওশাদ সিদ্দিকী এরকম ভাবে অবৈধ কাজ করতে বলেছে। আমি নির্দ্বিধায় গিয়েছি, আমি ভয়ও পাইনি, কারণ আমি ইশারা ইঙ্গিতেও তো কাউকে কোন রকম খারাপ কাজ বলতে বলি না, করতে বলি না। কিন্তু আমাকে কি করতে পেরেছে আমি এইটুকুই বিশ্বাস করি, ভরসা রাখি যে আমি ন্যায় পথে থাকবো, পৃথিবীর কোন অপশক্তি আমাকে দীর্ঘস্থায়ী আটকে রাখতে পারবে না। বন্ধুগণ, আপনাদের বলবো এরা আমার সাথে কোন রকম ভাবে পেরে উঠতে পারছে না, ওই জন্য মিথ্যাচার করছে। আর আমার উপরে কেন টার্গেট হচ্ছে, ভাঙনের উপরে কেন টার্গেট হচ্ছে, এটা ভাবতে হবে আপনাদেরকে। আরে শুভেন্দু অধিকারী সকাল বিকেল মুসলমানদের যা তুলে যা ইচ্ছা তাই বলে দিচ্ছে, মাদ্রাসাতে যা ইচ্ছা মাদ্রাসাকে নিয়ে বলে দিচ্ছে। কোন তার বিরুদ্ধে এই শওকত মোল্লার একটা কথা বলতে শুনেছেন? আরামুল ইসলামের একটা কথা বলতে শুনেছেন? মমতা ব্যানার্জি একটা কথা বলেছে? নওশাদের উপরে এত টার্গেট কেন? নওশাদ দলিত, আদিবাসী, হিন্দু, মুসলমান নির্বিশেষে অত্যাচারের যারা শিকার তাদের পাশে দাঁড়াচ্ছে, যারা অত্যাচার করছে তাদের বিরুদ্ধে বলছে, ওই জন্য এর উপর রাগ। আর একটা রাগ কেন এর উপরে? এই কদিন আগে বললো নাকি 215টা সিট জিতবে, 214টা। আমি বুঝতেই পারছেন ওরা কোনটা জিততে চাইছে। একবারের জন্য বললো না ভাইপো অভিষেক ব্যানার্জি, আমার ভাইপো নয়, মমতা ব্যানার্জি ভাইপো। তো আমার ভাইপো এখন একটুখানি, আরো অনেক ভাইপো বড় বড় হয়ে গেছে। তো যে শুভেন্দু অধিকারীর সিটটা হারাবো, শুনেছেন একবার ওদের মুখে যে শুভেন্দু অধিকারীকে এবারে বিধানসভায় আসতে দেবো না? একবারও শুনেছেন কেউ? কেন ভাঙনের উপর টার্গেট? ভাঙনের একটা ওরা অনেক দিন ধরে টার্গেট আছে, ভাঙনে একটা এয়ারপোর্ট করবে। এয়ারপোর্ট এই করে দিত। আমি কিন্তু একটা হুমকার ছেড়ে রেখেছিলাম ভাঙনের মানুষকে নিয়ে, যে ভাঙনের মানুষের ইচ্ছার বাইরে এক কোদাল মাটি তুলে দেখা, তাহলে আমি বুঝে নেব। আর এক কোদাল মাটি ফেলে দেখা, তাও আমি বুঝে নেবো ইচ্ছার বাইরে। তো তাহলে ওদের অসুবিধা হচ্ছে। ভাঙড়ে এয়ারপোর্ট হবে কি হবে না এই মর্মে আমি কোশ্চেনও জমা করে রেখেছি। আমাদের যে এয়ারপোর্টটা আছে সেটা ট্রান্সপোর্ট ডিপার্টমেন্টের মধ্যে পড়ছে। অ্যাভিয়েশন মিনিস্টার মানে সেন্ট্রাল আলাদা আছে, কিন্তু আমাদের রাজ্যে ট্রান্সপোর্ট ডিপার্টমেন্ট এই এয়ারপোর্টটাকে দেখে তারা। আমি সেই দপ্তরের মিনিস্টারকে চিঠি করে কোশ্চেন করেছি যে ভাঙড়ে কি বিদায়, এই মর্মে যে এই ধরনের আমি জাস্ট একটা ছোট্ট করে বোঝানোর জন্য বলছি, ভাঙড়ে কি এয়ারপোর্ট হবে? হ্যাঁ বা না কিচ্ছু বলেনি। কেন বলুন তো? কেন? যদি বলে দেয় না হবে না, তার ডকুমেন্টস হিসাবে থাকবে, তাহলে যে কোনো সময় চ্যালেঞ্জ লড়াই করতে পারবো। আর যদি হ্যাঁ বলে দেয়, ওদের মনের কথাটা যদি প্রকাশ করে দেয়, তাহলে এখন থেকে বিক্ষোভ শুরু হয়ে যাবে। তাহলে না বা হ্যাঁ কিছুই বলেনি, ঝুলিয়ে রেখেছে। এটা টার্গেট আছে একটা ভাঙড়ে। তো আমার উপরে টার্গেট বা ভাঙড়ের উপরে টার্গেট কেন? যতক্ষণ নওশাদ থাকতে পারবে যেন বুক আগলে ভাঙড়বাসীকে বাস্তুচ্যুত হতে দেবে না, আগে নিজের জীবনটা দরকার লাগলে দিয়ে দেবে, ভাঙড়ের মানুষের ক্ষতি হতে দেবে না।